নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম নন্দন পাহাড়ের ভিডিও। এই নন্দন পাহাড়টা হচ্ছে দেওঘর, অনেকে হয়তো জানেন। আর নন্দন পাহাড়ে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয়। আমার পায়ে ছিল প্রচণ্ড ব্যথা, তারপরেও আমি উঠছি। কেননা এর আগে দুটো জায়গাতে যাওয়া হয়েছিল, ওনারা গিয়েছেন দুটো জায়গাতেই, আমি যাইনি। একটা জায়গাতে শুধু গিয়েছিলাম বৈদ্যনাথ ধামে। আর বৈদ্যনাথ ধামে গিয়ে আমার পায়ে প্রচুর ব্যথা হয়ে গিয়েছে। এইখানে আমরা অনেক আগে নেমে গিয়েছিলাম টোটো থেকে। তারপর এইখানে গিয়ে খুঁজেই পাচ্ছিলাম না বের হওয়ার রাস্তা। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর পেয়েছি রাস্তা, সবাইকে জিজ্ঞেস করে তারপর উঠেছি। এসে টোটোয় এসে একটা জায়গাতে আমি যাইনি, পায়ে ব্যথা ছিল, বসে আছিলাম টোটোতে। ওরা গিয়েছে আর ওদের মনটা খুবই খারাপ হয়েছিল আমি যাইনি বলে, খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপর কি করব, এইখানে আমি পায়ে ব্যথা হলেও উঠতে হয়েছে, কারণ সবসময় নিজের মর্জিতে চললে হয় না, অন্যের মুখের হাসি দেখার জন্য চলতে হয়। আর ওদের মুখে এত হাসি দেখেছি, খুশি হয়েছে যে আমি ওদের সাথে এখানে নন্দন পাহাড়ের উপরে উঠেছি। আর খুবই খুশি হয়েছে সবাই। আর ওরা আমার সাথেই ছিল, আমার যতটা সিঁড়ি উঠছিলাম ওরাও আস্তে আস্তে আমার সাথে সাথে উঠছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব খেয়াল করে ওরা আমাকে নিয়ে আসছে উপরে, আমার ছেলেও ছিল সাথে। তারপরে দেখেন এইখানে উঠে ভাবলাম, বাপ, এইখানে যদি আসতাম না, এত সুন্দর একটা জায়গা মিস করতাম। দেখেন এত সুন্দর একটা জায়গা মিস দিতাম। অপূর্ব সুন্দর দৃশ্য দেখে তো দেখেন সবাই খুশি, পুরো বাচ্চারার মতন সবাই উঠে পড়লাম। এখানে উঠে ভিডিও করলাম। আর আমার এসব জায়গা খুবই পছন্দ বন্ধুরা, খুবই ভালোবাসি আমি। চারপাশে সবুজ, নদী, জল, এত সুন্দর। আরও কি না কি আছে বলবো বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। শুধু এখানে যারা যাবেন এরাই বুঝতে পারবেন যে এই জায়গাটা সত্যি অনেক সুন্দর, অনেক সুন্দর। তারপর এখানের স্থানীয় একজন দাদা এখানের গল্পটা বললেন, পুরা গল্পটা শোনালেন আমাদেরকে, খুবই ভালো লাগলো। তারপর সময় খুব কম ছিল, যাব এখন আমরা মানিকপুরে, তাই একটু সময় এখানে ছিল ঘোরাঘুরির, তাই ঘোরাঘুরি করে আনন্দ করে সবাই বেরিয়ে পড়লাম আবার মানিকপুরের